নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে মূলত কথা বলবো কেকেআর ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ নিয়ে। তো এই ম্যাচে দেখতে পেলাম 2019 সালের সেই পুরনো রাসেলকে বোলারদের পিটিয়ে এই ম্যাচে ছাতু করে দিয়েছে। রাসেল ছাড়াও এই ম্যাচে রিঙ্কু ও রামনদীপ সিংও দুর্দান্ত ব্যাট করেছে কেকেআরের হয়ে। তাছাড়া ফিল সল্টের নামটা বলতে ভুলে গেলাম, সেও কিন্তু একটা দুর্দান্ত নক খেলেছে। তো গাইস, কলকাতা নাইট রাইডার্স 209 রানের একটা টার্গেট রাখে হায়দ্রাবাদের কাছে। আমরা তাকিয়েছিলাম 24 কোটির প্লেয়ার স্টার্কের দিকে, কিন্তু কামাল ছোটালেন বা ম্যাচ জেতালেন বলতে পারো 20 লাখের হর্ষিত রানা। মানে যেখানে স্টার্ক 19 নম্বর ওভারে বল করতে এসে 4টে 6 খেলো, সেখানে দাঁড়িয়ে যখন হায়দ্রাবাদের দরকার ছিল লাস্ট ওভারে মাত্র 13 রান, আর স্ট্রাইকে ছিল বিধ্বংসী হয়ে ওঠা ক্লাসেন, তখন সত্যি বলতে নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে আসছিল। আরও যখন রানার প্রথম বলেই ক্লাসেন ছক্কাটা মারেন, তখন 5 বলে বাকি আর মাত্র 7 রান, তখন তো জেতার আশা পুরো ছেড়েই দিয়েছিলাম। কিন্তু তখন তো আর জানতাম না যে এই শেষ বলে লুকিয়ে আছে আসল রহস্য। একটার পর একটা নাটক। হর্ষিত রানার 5 নম্বর বলে সিঙ্গেল নেন ক্লাসেন। স্ট্রাইকে আসে রঞ্জিতে বাংলার হয়ে খেলা শাহবাজ আহমেদ, তিনি ওই বলে 6 মারতে গিয়ে আউট হয়ে যান। তারপর মার্কো জনসন 4 নম্বর বলটায় সিঙ্গেল নেন। লাস্ট 2 বলে 5 রান বাকি, স্ট্রাইকে আসেন ক্লাসেন, কিন্তু তিনি ওই বলে মারতে গিয়ে সুয়েশ শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এক কথায় একটি অসাধারণ ক্যাচ ছিল সুয়েশ শর্মার জন্য। পিছনের দিকে লাফিয়ে যে ক্যাচটা নিল, সেটা সেরা ক্যাচের তালিকায় হয়তো ঢুকে পড়েছে এতক্ষণে। আর মানে ম্যাচের টার্নিংও পয়েন্ট বলতে পারো ক্যাচটা। দুর্দান্ত ক্যাচ ছিল ওই ক্যাচটা, আর ওই ক্যাচটাই ম্যাচ কেকেআর পকেটে ঢুকিয়ে দিয়েছিল। তো ওই ক্যাচটা না হলে অবশ্যই বলটি বাউন্ডারি লাইনে চলে যেত, কারণ ইডেনের আউটফিল্ড খুব তেজ ছিল, আর ওইখানেই ম্যাচ শেষ হয়ে যেত। তো যাই হোক, শেষ বলে 5 রান বাকি ছিল। ব্যাটিংয়ে ছিল প্যাট কামিন্স, যে ওই বলটা মিস করে, আর কেকেআর 4 রানে ম্যাচ জিতে যায়। আর মনে হলে যেন জীবনটা আবার ফিরে পেলাম। আর যদি ওই ম্যাচ হেরে যেত, তাহলে রাসেলের করা 64 রান, ফিল সল্টের করা 54 রান, রামনদীপ সিং এর করা মাত্র 17 বলে 35 রান, এগুলোর কোনো মূল্যই থাকতো না। তাছাড়া রাসেল 64 রান করার পাশাপাশি দুটো মূল্যবান উইকেটও তুলে নিয়েছিল। রাসেলকে দেখে মনে হলো যেন 2019 সালের সেই পুরনো ফর্ম, সেই সেলিব্রেশন, সেগুলো যেন আবারও 2024 সালে ফিরতে চলেছে। এছাড়া রাসেল ম্যাচ সেরার পুরস্কারও জিতে নিয়েছে এদিন। এছাড়া রাসেল ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে বলেন, কেকেআর আমার খারাপ সময় যেভাবে পাশে থেকেছে, তাতে আমারও সময় এসেছে কেকেআরকে কিছু দেওয়ার। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।